হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম জিয়াং হোয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু সেটাও কাউকেই জানায়নি, খালি ইউয়ানের মা লিনাকে ছাড়া। তাই হঠাৎ জিয়াংকে সামনে দেখে ইউয়ান একটু শক হয় আর আপসেটও হয়ে যায় জিয়াংয়ের ওপর, কারণ ইউয়ান হোয়ান ইউনিভার্সিটিতে একা একা থাকবে বলে এতদিন ধরে কষ্টে ভুগছিল, কিন্তু তবুও জিয়াং ওকে কিছুই জানায়নি ওর হোয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যাপারে। এখানে একজন সিনিয়র আসে টিয়ান নামের, ও ইউয়ানকে পিক করতে এসেছে হোস্টেল অবধি ছেড়ে দেবে বলে। টিয়ান একজন ফার্মেসি স্টুডেন্ট, আর টিয়ান ইউয়ান আর জিয়াংয়ের স্কুলেও পড়েছে 2 বছরের জন্য। টিয়ানের কাজ ছিল ফার্মেসি স্টুডেন্টদের হোস্টেল পর্যন্ত ছেড়ে আসা, তাই ও ইউয়ানকে নিতে এসেছে। এরপর টিয়ান ইউয়ানকে নিয়ে হোস্টেলের দিকে যেতে থাকে। জিয়াং ওদের একসাথে দেখে ভীষণই জেলাস ফিল করছিল। জিয়াং ইউয়ানকে মানা করে টিয়ানের সাথে যেতে, বাট যেহেতু ইউয়ান এখন জিয়াংয়ের উপর রেগে আছে, তাই ও জিয়াংয়ের কোনো কথা না শুনে টিয়ানের সাথে চলে যায়। যেতে যেতে ইউয়ান জানতে পারে যে টিয়ান বুক ক্রসিং ইভেন্ট থেকে একটা বুক নিয়েছিল, বুকটা ছিল ইউয়ানের। টিয়ান ওকে ফেরত করতে চাইছিল বুকটা, বাট ইউয়ান টিয়ানকে বলে ওটা ওর কাছেই রেখে দিতে। এরপর ইউয়ানকে টিয়ান ওর রুম অবধি ছেড়ে দেয়। চলে যাওয়ার আগে টিয়ান ইউয়ানকে জিজ্ঞাসা করে যে জিয়াং ওর কে হয়, তাই ইউয়ান টিয়ানকে জানায় জিয়াং ওর ফ্রেন্ড হয়। এরপর টিয়ানের সাথে আসতে দেখে ইউয়ানের নিউ রুমমেট লিলি ইউয়ানকে টিয়ানের গার্লফ্রেন্ড বলে ভাবতে থাকে, বাট ইউয়ান ক্লিয়ার করে দেয় যে টিয়ানের সাথে ওর সবেমাত্র দেখা হয়েছে আর টিয়ান ওর স্কুলের সিনিয়র ছিল। এরপর ইউয়ানের সাথে আরও দুজন রুমমেটের দেখা হয়, একজনের নাম ছিল শিউ আর আরেকজনের নাম ছিল ফিনি। এইদিকে আমরা জিয়াংকে দেখি, জিয়াং ওর নিউ হোস্টেল রুমে চলে এসেছে। জিয়াং লিনাকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল যে ইউয়ান সেফলি কলেজে পৌঁছে গেছে। জিয়াংয়ের কাছে ফেনলি নামের একটা ছেলে আসে, যে কোইন্সিডেন্টলি জিয়াংয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, আর এখন ও জিয়াংয়ের রুমমেটও। ফেনলি জিয়াংকে জোর করে রুমে নিয়ে আসে, তারপর জিয়াংয়ের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হতে থাকে, যেটা দেখে জিয়াংয়ের একটু অবাকই লাগে। এখানে জিয়াংয়ের আরও দুটো রুমমেট ছিল, একজনের নাম হলো ইয়াং, যে ফুটবল প্র্যাকটিসের জন্য গেছিলো। আরেকজন ছিল সিরিয়াস ধরনের ছেলে, যে খালি পড়াশোনাতেই ফোকাস করতো, বেশি কথা বলতো না। ছেলেটার নাম হলো হুই ইউ। নেক্সট সিনে আমরা সংকে দেখি ইয়াংচিং ইউনিভার্সিটির হোস্টেল রুমে। সং এখানে জানতে পারে ওর রুমমেটের থেকে যে জিনজি নামের একটা রুমমেট আছে, যে এন্ট্রেন্স এক্সামে টপ করেছিল, সে এখনও কলেজে আসেনি। এরপর সং জিয়াংকে কল করে জিজ্ঞাসা করে ও এখনও কেন আসেনি ইউনিভার্সিটিতে। সং জিয়াংয়ের জন্য ওয়েট করছিল। জিয়াং সংকেও কিছু জানায়নি যে ও হোয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই এটা জানার পর সং জিয়াংকে ইউয়ানের খেয়াল রাখতে বলে। সিনে জিয়াং ওর রুমমেটের সাথে ফুটবল গ্রাউন্ডে আসে, আর একজন রুমমেট জিয়াংয়ের সাথে দেখা করতে এসে ওর টিমের সাথে জিয়াংকে খেলতে বলে, আর জিয়াং খুশি খুশি খেলতে চলে যায়। এখানে লিলি আর ইউয়ান ফুটবল গ্রাউন্ডের পাশ থেকে যাচ্ছিল, তখন ওরা দেখে জিয়াংয়ের ফুটবল খেলা, এবং কলেজের সব মেয়েরা দেখছে আর ফটোস তুলছে ওদের। সবাই জিয়াংয়ের ফুটবল খেলা দেখে ইমপ্রেসড হচ্ছিল। এরপর ইউয়ানের মনে পড়ে স্কুল লাইফের কথা, তখন জিয়াং এইভাবেই ফুটবল খেলতো। জিয়াং ইউয়ানকে দেখতে পেয়ে ওর কাছে আসে, অ্যাডমিশন নিয়ে মিথ্যে বলার জন্য সরি চায়, বাট ইউয়ান এখনও আপসেট ছিল জিয়াংয়ের ওপর। ইউয়ান জিয়াংকে একটা মেডিসিনের ব্যাগ দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওরা যখন হোস্টেল রুমে ছিল, তখন লিলি ওর ল্যাপটপ নিয়ে এসে দেখায় যে জিয়াংয়ের ফটো আপলোড হয়েছে। ও যখন খেলছিল তখনকার ফটো তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে, আর মেয়েরা কমেন্ট সেকশনে জিয়াংকে নিয়ে ভীষণ মাতামাতি করছে, ওকে হ্যান্ডসাম বলছে। কলেজে টিয়ান আর জিয়াংয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে বেশি হ্যান্ডসাম। এইসব দেখে ইউয়ান নর্মাল বিহেভ করছিল। ইউয়ানের মতে জিয়াং একদমই হ্যান্ডসাম না। এইদিকে মেয়েদের কমেন্ট পড়ে ইউয়ান জেলাস ফিল করছিল, কিন্তু ও কাউকে সেটা বুঝতে দেয় না। ও সবাইকে বোঝাচ্ছে জিয়াং জাস্ট ওর ফ্রেন্ড। রাতে একজন সিনিয়রের থেকে ইউয়ানের কাছে SMS আসে যে কাল রাতে ওদের একটা ডিনার পার্টি হবে, তাই ইউয়ানকে ইনভাইট করা হলো। ইউয়ান প্রথমে ভাবছিল কি যাবে কি না, তারপর ওর রুমমেটরা ওকে বারবার করে বলে ওদের সাথে যেতে, তাই জন্য ইউয়ান যেতে রাজি হয়ে যায়। এরপর নেক্সট ডে ডিনার পার্টিতে সবাই একসাথে অনেক মজা করছে। এখানে কলেজের খুব পপুলার মেয়েরা এসেছিল। এরপর ওখানে টিয়ান আসে। এরপর ওরা একসাথে বসে ডিনার করতে থাকে। এখানে টিয়ান কোনো ড্রিঙ্ক করে না, শুধু ইউয়ানের সাথে কথা বলতে থাকে। এইদিকে আমরা লিনাকে দেখব। লিনাকে খুবই টেনশনে দেখাচ্ছিল, কারণ ইউয়ানের ফোন সুইচ অফ ছিল। লিনা জিয়াংকে জানালে জিয়াং লিনাকে চিন্তা করতে মানা
করে আর বলে ও ইউয়ানকে খুঁজতে যাবে। এরপর ফেনলির কাছ থেকে জিয়াং একটা SMS পায়, ফেনলি ওকে ডিনার পার্টির জন্য ডাকছে। জিয়াং ফেনলিকে জানায় ও যেতে পারবে না। এরপর ফেনলি ইউয়ানের একটা পিক তুলে জিয়াংকে পাঠায়। ইউয়ানকে ওখানে ড্রিঙ্ক করতে দেখে জিয়াং ফেনলিকে জানায় ও আসছে। এখানে আসার পর জিয়াং দেখে ইউয়ান বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। টিয়ান বলে ছেলেটি ইউয়ানকে হোস্টেল অবধি ছেড়ে দিতে চাইছিল, কিন্তু জিয়াং ইউয়ানের পাশে কাউকে আসতে মানা করে। এরপর ইউয়ানকে তুলে নিয়ে যেতে থাকে। এখানে জিয়াং কলেজের সিনিয়রসদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করলো না, কারণ ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো ইউয়ান। এরপর বাইরে নিয়ে আসার পর ইউয়ান এক জায়গাতে বসে পড়ে, কারণ ও হোস্টেল রুমে ফিরতে চাইছিল না। জিয়াং ওকে একটু বকাবকি করে যে ইউয়ান একা একা এই পার্টিতে চলে এসেছে, যখন এখনও ওর কারোর সাথে ভালো বন্ধুত্ব হয়ে ওঠেনি। কিন্তু এখানে ইউয়ান উল্টে জিয়াংয়ের সাথে ঝগড়া করতে শুরু করে আর বলে ওর আর জিয়াংকে প্রয়োজন নেই, আজ থেকে জিয়াং নিজের রাস্তায় আর ইউয়ান ওর নিজের রাস্তায়। এখানে ইউয়ানকে ম্যানেজ করা খুবই টাফ হচ্ছিল জিয়াংয়ের জন্য, তাই জন্য লাস্টে জিয়াং ইউয়ানকে ওর পিঠে তুলে নিয়ে হোস্টেলে আমরা দেখব সংকে ইয়াংচিং ইউনিভার্সিটিতে। এখানে সঙের সাথে ডোমানো আছে, কারণ ডোমানো মেডিকেল লাইন চুজ করেছে। এইদিকে ইউয়ান যখন ঘুম থেকে ওঠে তখন সু আর লিলি ওকে কালকের রাতের ব্যাপারে বলে যে ও জিয়াংকে আর ওদের কত ডিস্টার্ব করেছে নেশা করে। যেসব শুনে ইউয়ান খুবই এম্বারেসড ফিল করছিল। এরপর ইউয়ানের কাছে টিয়ানের SMS আসে। টিয়ান ইউয়ানকে জিজ্ঞাসা করছিল ও ঠিক আছে কিনা, আর টিয়ান ইউয়ানকে আজ প্রথম ক্লাসের জন্য অল দ্য বেস্টও বলে ক্লাস করতে। এরপর আমরা দেখি জিয়াং জেনারেল ক্লাসরুমে আসে আর লিলি এখনো আসতে পারেনি, তাই অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ইউয়ান ওদের গলা নকল করে লিলি আর সুয়ের হয়ে অ্যাটেন্ডেন্স দেয়। বাট ইউয়ান টিচারের কাছে ধরা পড়ে যায়। এটা দেখে জিয়াং মনে মনে খুবই হাসছিল আর ইউয়ানের মজা ওড়াচ্ছিল। এই সব চক্করে ইউয়ান জিয়াংয়ের ওপর রেগে যাওয়াটা ভুলে যায়। এরপর ক্লাস শেষ হলে ইউয়ান জিয়াংকে কাল রাতের জন্য সরি বলে। এরপর ওখানে ফেনলি চলে আসে। ফেনলি ইউয়ানের সাথে একটু বেশি ক্লোজ হচ্ছিল এবং ইউয়ানের থেকে ইউয়ানের ফোন নাম্বারও চাইছিল, বাট জিয়াং ইউয়ানকে ফোন নাম্বার দিতে দেয় না আর ফেনলিকে বলে ইউয়ানের থেকে একটু দূরে দূরে থাকতে, কারণ জিয়াং চায় না কেউ ইউয়ানের সাথে ফ্রেন্ডশিপ করুক, শুধুমাত্র জিয়াং ছাড়া। এরপর ওখানে শাও আসে। শাও চাইছিল জিয়াং ওর সাথে গিয়ে কম্পিউটার কম্পিটিশনের ফর্ম ফিল আপ করুক। জিয়াং চাইছিল না শাওয়ের সাথে যেতে। তারপর ইউয়ান ওকে বলে ও যেন কম্পিউটার কম্পিটিশনে যোগ দেয়, তাই জন্য জিয়াং শাওয়ের সাথে চলে যায়। নেক্সট সিনে আমরা শিকে দেখব। শিয়ের কোইন্সিডেন্টলি ইয়াংচিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, কারণ শিও আর্টস থেকে টপ র্যাঙ্ক করেছিল, তাই ও চাইছিল যাতে ও সঙের মতো টপ স্টুডেন্ট হতে পারে। তাই জন্য শি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় লাস্ট মোমেন্টে। তাই এখন যখন ও আর সং একই ইউনিভার্সিটিতে আছে, তাই শি ভাবে ও সিনজির দেওয়া টিপসগুলোকে অ্যাপ্লাই করবে সঙের ওপর, যাতে সঙের শিয়ের জন্য ফিলিংস আসে। নেক্সট সিনে ইউয়ান যখন ওর হোস্টেল রুমে ছিল তখন শিয়ের কল আসে ইউয়ানের কাছে। এরপর ওরা দুজন ওদের নিউ কলেজ লাইফ নিয়ে কথা বলতে থাকে। এখানে ইউয়ান সঙের নাম নিয়ে কথা বলতে চাইছিল না, যাতে শিয়ের না খারাপ লাগে, কিন্তু শি ভেবে নিয়েছে ও সঙকে নিজের করেই মানবে। শি প্ল্যান করে নিয়েছে সঙকে কি করে ওর বানাবে। এরপর শি যখন সঙকে দেখে ও ইউয়ানের ফোন কাট করে দেয়। শি চাইছিল এখন থেকে ও সঙের সাথে অনেক টাইম স্পেন্ড করবে, ছোট ছোট ডেটে যাবে, যাতে সঙের শিয়ের প্রতি ফিলিংস বাড়ে। এরপর সং শিয়ের কাছে এলে শি সঙকে একটা মুভি দেখতে যাওয়ার জন্য ইনভাইট করে। সঙও এখন শিকে ইগনোর করতে চাইছিল না, তাই সং শিয়ের সাথে যাবে বলে রাজি হয়ে যায়। এরপর ওরা ওদের কলেজ থিয়েটারে মুভি দেখার জন্য আসে। ওখানে আজ অন্য কোনো স্টুডেন্টস ছিল না সং আর শি ছাড়া। তো শিয়ের খুব ভালো লাগে এটা দেখে, কারণ এখনই পারফেক্ট টাইম ছিল শিয়ের জন্য সঙের সাথে মন খুলে কথা বলা। শি সঙকে স্কুল লাইফের ওদের মেমোরি মনে করায়। এইদিকে সঙও এই প্রথমবার শিয়ের সাথে মন খুলে কথা বলছিল। হয়তো সঙও চাইছে ইউয়ানের থেকে মুভ অন করতে। এরপর সং যখন হোস্টেল রুমে ফেরে ও দেখে আজও জিনজি বলে রুমমেটটা হোস্টেলে আসেনি, আর সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। নেক্সট ডে জিয়াং যখন ইউয়ানের সাথে দেখা করে তখন ইউয়ান ওকে বলে আজ ইউয়ান টিয়ানের সাথে ডিনারে যাবে, যেটা শুনে জিয়াংয়ের ভীষণই জেলাস ফিল হচ্ছে। জিয়াং চাইছিল যে ইউয়ান ওর সাথে ডিনার করুক, বাট ইউয়ান জিয়াংকে মানা করে দেয়। এই জন্য জিয়াং রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর শাও যখন জিয়াংকে মুভি দেখতে যাওয়ার কথা বলে জিয়াং রাজি হয়ে যায়, যাতে ইউয়ানকে জেলাস ফিল করাতে পারে। রাতে টিয়ান আর ইউয়ানের ডিনার শেষ হলে
টিয়ান ইউয়ানকে মুভির জন্য বলে। ইউয়ান আগের থেকেই জানতো যে ওখানে শাও আর জিয়াং থাকবে, তাই ইউয়ানও রাজি হয়ে যায় টিয়ানের সাথে মুভি দেখতে যাওয়ার জন্য, কারণ ইউয়ান চাইছিল জিয়াংয়ের ওপর নজর রাখতে। মুভি থিয়েটারে এসে জিয়াং আর শাওয়ের সাথে ওদের দেখা হয়ে যায়। এখানে ইউয়ান আর জিয়াং লুকিয়ে লুকিয়ে একে অপরকে দেখে চলেছে। এর মাঝে টিয়ান আর শাওয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। টিয়ান আর শাও দুজন কথা মনে পড়তে থাকে। তখন এইভাবে জিয়াং আর ইউয়ান ওর ফ্রেন্ডসরা মিলে মুভিজ দেখতে যেত। হোস্টেল রুমে ফেরার পর ইউয়ানের রুমমেটস ওকে ধরে আর বলতে বলে যে ওর আজ টিয়ানের সাথে ডিনার ডেট মুভি ডেট কেমন গেল। কিন্তু ইউয়ানের মুড এত খারাপ ছিল ওখানে শাও আর জিয়াংকে একসাথে দেখে, ওই জন্য ইউয়ান ওদের কোনো উত্তর দেয় না। নেক্সট ডে ইভিনিংয়ে শাও জিয়াংকে কল করে হোস্টেলের বাইরে আসতে বলে। জিয়াং প্রথমে শাওকে মানা করে যে ও যেতে পারবে না, বাট শাওয়ের বারবার রিকোয়েস্টে জিয়াং হোস্টেলের বাইরে আসে। এখানে শাও জিয়াংকে প্রপোজ করার জন্য দাঁড়িয়েছিল অনেকের মাঝে। জিয়াং শাওয়ের কাছে এগিয়ে এলে শাও জিয়াংকে রোজ দিয়ে প্রপোজ করে। জিয়াং কি বলবে বুঝতে পারছিল না, কারণ জিয়াং শাওকে ভালোবাসে না। শাওয়ের যাতে এত স্টুডেন্টসের মাঝে ইনসাল্ট না হয়, তাই জিয়াং শাওয়ের দেওয়া রোজগুলো আর ওর প্রপোজালও অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জিয়াং শাওয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। শাওকে জিয়াং অন্য কোথাও নিয়ে যাচ্ছে দেখে সবাই মেনে নেয় যে ওরা এখন থেকে অফিসিয়াল কাপল। এইগুলো ওখানে ইউয়ানও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এইসব দেখে ইউয়ানের ভীষণই খারাপ লাগে। ইউয়ানও মনে মনে ভেবে নেয় যে সত্যি হয়তো জিয়াং শাওকে ভালোবাসে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে।